হরমুজে ঢুকতেই কেন গায়েব হচ্ছে ভারতীয় জাহাজ? ফাঁস হলো সেই অবাক করা কারণ। বিশ্বের সবচেয়ে ব্যস্ত এবং স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালী পারস্য উপসাগরে এই নীল জলে হঠাৎ করেই শুরু হয়েছে এক রহস্যময় ও হাড়হিম করা কাণ্ড। দিগন্ত বিস্তৃত সমুদ্রে বুক চিতিয়ে চলতে থাকা বিশালাকার সব ভারতীয় জাহাজ এই প্রণালীতে পা রাখা মাত্রই আক্ষরিক অর্থেই ভূতুরে কায়দায় রাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে। না কোনো ঝড়, না কোনো যান্ত্রিক ত্রুটি, তবুও কেন একের পর এক ভারতমুখী জাহাজ তাদের লাইভ লোকেশন হারিয়ে ফেলছে? আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থাগুলোর চুলচেরা বিশ্লেষণে এবার ফাঁস হয়েছে সেই অবাক করা ও চরম লজ্জাজনক কারণ। আন্তর্জাতিক সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা কেপলারের চাঞ্চল্যকর প্রতিবেদন উন্মোচিত হয়েছে দিল্লির সেই গোপন আতঙ্ক। জাহাজগুলো আসলে সাগরে হারিয়ে যাচ্ছে না, বরং ইরানের হাইপারসোনিক মিসাইল আর আত্মঘাতী ড্রোনের ভয়ে তারা নিজেরাই নিজেদের অদৃশ্য করে দিচ্ছে। প্রতিটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বা AIS থাকে, যা প্রতি মুহূর্তে জাহাজের অবস্থান ও পরিচয় প্রচার করে। কিন্তু হরমুজ প্রণালী এখন ইরানের কিল জোনে পরিণত হওয়ায় ভারতমুখী জাহাজগুলোর ক্যাপ্টেনরা প্রাণ বাঁচাতে এই সিস্টেমটি পুরোপুরি বন্ধ করে দিচ্ছেন। সামুদ্রিক পরিভাষায় এই কাপুরুষোচিত কৌশলকে বলা হয় গোয়িং ডার্ক, অর্থাৎ ইরানের রাডারকে ফাঁকি দিতে আক্ষরিক অর্থে অন্ধকারের চাদর গায়ে জড়িয়ে চোরের মতো পালাচ্ছে মোদির নৌবহর। নিজেদের বিশ্বগুরু এবং নিরাপদ রাষ্ট্রের দাবিদার হিসেবে জাহির করা ভারতের জন্য সবচেয়ে বড় চপেটাঘাত হলো কেপালের দেওয়া পরিসংখ্যান। তথ্য বলছে, মে মাসের শুরু থেকে জুনের শেষ পর্যন্ত হরমুজ প্রণালী অতিক্রম করা 73টি ভারতমুখী জাহাজের মধ্যে 45টি জাহাজই ছিল আক্ষরিক অর্থে অদৃশ্য, অর্থাৎ প্রায় 62% ভারতীয় জাহাজ এবং তেলের ট্যাঙ্কার ইরানের ভয়ে নিজেদের ট্রান্সপন্ডার বন্ধ রেখে ওমানে উপকূল ঘেঁষে অত্যন্ত সন্তর্পণে পালিয়েছে। তেলের লোভে আর ইরানের মিসাইলের ভয়ে ভারতের এই লুকোচুরি আজ বিশ্বমঞ্চে দিল্লির দম্ভকে পুরোপুরি ধুলে মিশিয়ে দিয়েছে। যে আধুনিক প্রযুক্তি একসময় জাহাজের সুরক্ষার প্রতীক ছিল, আজ সেই প্রযুক্তিকেই আপদ মনে করছে ভারত। তারা খুব ভালো করেই জানে পশ্চিমের দালালি আর ইসরায়েলের সাথে সখ্যতা গড়ার কারণে ইরানের নজরদারি এখন প্রতিটি ভারতমুখী জাহাজের ওপর। তাই পরিচয় দিলে যদি মিসাইল আছড়ে পড়ে, এই মরণ ভয়ে তারা সাগরের বুকে অন্ধ হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, অস্ত্রের আস্ফলন আর ফাঁকা বলি দিয়ে হয়তো মিডিয়া নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু রণাঙ্গনের রূঢ় বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যে ভারত বা আমেরিকা সাগরে নিজেদের দাদাগিরি দম্ভ করত, আজ তাদেরই কোটি কোটি ডলারের জাহাজগুলোকে পরিচয়হীন ভিখারির মতো রাডার বন্ধ করে হরমুজ পার হতে হচ্ছে। ইরান আজ প্রমাণ করে দিল, পারস্য উপসাগরের রিমোট কন্ট্রোল এখন কেবলই তেহরানের হাতে। রাডার বন্ধ করে পালানো এই জাহাজগুলোই আজ সাক্ষ্য দিচ্ছে যে সাম্রাজ্যবাদীদের দম্ভ আজ আক্ষরিক অর্থে সাগরের অতল গহ্বরে সলিল সমাধি লাভ করেছে।